ইউনূস, অপহৃত ৫ শিক্ষার্থী এবং টমটম চালকের ব্যাপারে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। একই সাথে জানতে চাই যৌথ বাহিনী কিছু বলেছে কিনা। কলি, অপহৃতের উদ্ধারের ব্যাপারে অভিযান চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি। তবে অপহৃতরা কোথায় আছে, তাদের অবস্থান শনাক্ত করা গিয়েছে কিনা, কিংবা তাদের কোন এলাকাটিতে তারা থাকতে পারে, এমন বিষয়ে আসলে যৌথ বাহিনীর পক্ষ থেকে স্পেসিফিক করে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। তবে যৌথ বাহিনীর বলছেন যে মূলত অপহৃতরা যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবেন না ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলবে এবং বিভিন্ন এলাকা কিংবা দুর্গম এলাকায় সবকিছু আসলে লোকেশন, অর্থাৎ তাদের যে সন্ত্রাসী বা ইউপিডিএফ যে সংগঠনকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের যে এলাকাগুলো রয়েছে এবং যেখানে তাদের বিচরণ থাকতে পারে সেসব এলাকায় কিন্তু অভিযান চলমান রেখেছে। সেই চলমান অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে ভোরবেলায় ইউপিডিএফ এর একটি গোপন আস্তানার সন্ধান মিলে সেখান থেকে সেই আস্তানায় বসে মূলত অপহৃতদের অপহরণ করে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি সেখান থেকে করা হয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তারা এটিও আমাদেরকে বলছেন মূলত ওই এলাকাটি এই দুর্গম পাহাড়ের ভিতরে থেকেই সেখানে ইউপিডিএফ এর এক শীর্ষ নেতা অবস্থান করতেন এবং সরাসরি সেখান থেকেই অপহৃতদের উদ্ধারের নেতৃত্ব সেই ইউপিডিএফ এর নেতা দিয়েছেন বলে সেটি যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। তো আমরা জানানো হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে শাহরিয়ার।